হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবারের, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকে যখন ভেন্ডিগুলো স্টোর করি তখনই তোমাদের জানিয়েছিলাম আজকে তোজোর স্কুলের একটা ভেন্ডির কোনো রেসিপি বানিয়ে দিতে হবে। সে কারণে ভেন্ডি দিয়ে তো আর অন্য কোনো কিছু ভাল লাগবে না, তাই রুটি করে দেব। ভেন্ডি আর আলু দিয়ে একটা সবজি করব, তার সাথে রুটি। সে কারণে সকাল সকাল কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এই ধরনের টিফিন করতে একটু সময় লাগে, তাই আগে আটাটাকে মাখিয়ে নিয়েছি, তারপরে ভেন্ডি আর আলুগুলো কেটে আমি কিন্তু সবজিটা বসিয়ে দিলাম। এই তরকারিটার মধ্যে একটু যদি পেঁয়াজ পড়তো খেতে কিন্তু আরও বেশি টেস্ট হতো। তবে আজকে তো সোমবার, আমরা তো পেঁয়াজ ব্যবহার করব না, আমাদের সম্পূর্ণ নিরামিষ। সেই জন্য এই মশলা হিসাবে আমি কিন্তু ম্যাগি মশলাটা দিয়েছি। আর খেতে নাকি খুব টেস্ট হয়েছিল, হাজব্যান্ড আর ছেলে বলেছে। জানো তো, এই গরমের জন্য এখন ছেলের টিফিন করতে গেলে একটু বেশি করে করে নিই, তাতে না হাজবেন্ডেরও হয়ে যায়। কারণ গরমের মধ্যে বারবার করে কি রান্না করব বলো তো, তাতে কিন্তু গ্যাস খরচাটাও অনেকটা বেশি হয়। তাই একসাথে দুজনের টিফিনটা করে নিই। যেমন আজকেও রুটি আর তরকারি একই সাথে করে নিয়েছি। ছেলেকে দিয়ে দিলাম দুটো রুটি, আর হাজবেন্ডের জন্য করে রেখেছি। কালকের ব্লগে ফাল্গুনী সরকার আর শুভপ্রিয়া ক্রিয়েশন থেকে দুজন বোনু আমাকে জিজ্ঞেস করেছে আমি কোথায় থাকি। তো এর আগের দিনও আমি জানিয়েছিলাম আমি কিন্তু সোদপুরে থাকি। আর এই দেখো, তোজো টিফিনটাও প্যাক করে দিচ্ছি। জানো তো, আজকে না ধীরে সুস্থে বসে আর চাটা খেতে পারিনি, কারণ চা খেতে খেতে এই রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। তোজোর টিফিনটা গুছিয়েও জানো তো আমার হাতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় ছিল। তাই ভাবলাম দুপুরে রান্নার কিছু জোগাড় করে রাখি। ওইদিকে ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে ভেন্ডিটাও একটু কেটে রাখলাম। তারপর ঘরে এসে ওই সময়ের মধ্যেও বিছানাটা গুছিয়ে নিলাম। আর তারপর তোজোকে রেডি করিয়ে ওকে টোটোতে তুলে দিয়ে এসেছি। জানো তো, এখন তো আর ওকে দিতে যেতে হয় না স্কুলে। সেক্ষেত্রে আমার না একটু সময় সেভ হয়েছে, ওই সময়টা আমি এক্সট্রাই পাই। আর আজকে না একদমই সময় নষ্ট করা যাবে না, তাই তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিলাম। আজকে করব রান্নাঘরটা ডিপ ক্লিনিং, আর তার সাথে রান্নাঘরের কিছু চেঞ্জেস করব। তো সেই জন্যে খুব তাড়াহুড়ো করে রান্নাটা সারছি। রান্না করতে করতে দেখলাম তেলটাও ফুরিয়ে গিয়েছিল, তাই এই কন্টেনারটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে তেলটা ভরে নিলাম। আর এইদিকে আমার কিন্তু ডালটাও রান্না হয়ে গেছে। আজকে একদম প্লেন টমেটো দিয়ে ডাল করেছি, আর তার সাথে লাউ করেছি। তবে লাউয়ের কোনো রসা করিনি, আজকে লাউটা না ঝোলঝোল করে বানিয়েছি। হাজবেন্ড বলেছিল এরকম করে বানাও, তো খেতে না খুব টেস্ট হয়েছিল। আর তার সাথে করব ভেন্ডি দিয়ে সর্ষে। আর ওই গ্যাসে না আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর তারপরে যে রান্নাঘরের কাজগুলো করব ওটা না তোজোকে স্কুল থেকে নিয়ে আসার পরেই আমি শুরু করেছি। আজকে কি করব বলো তো, রান্নাঘরটা তো ডিপ ক্লিনিং করবই, তার সাথে যে কাউন্টার টপটা রয়েছে তার মধ্যে যে স্টিকারটা রয়েছে, স্টিকারটা না খারাপ হয়ে গেছে। তোমরা অনেক ক্ষেত্রে দেখতে পারবে ওই মাঝখানটা না কিরকম ফেটে ফেটে গেছে। সেই জন্য আজকে স্টিকারটাও চেঞ্জ করে নেব। সে কারণে আমার কাউন্টারে যা যা থাকে সেগুলো আগে খালি করে নিলাম, আর এখন এই মশলার কৌটোগুলো একটা গামলার মধ্যে রেখে নিচ্ছি, কারণ এই র্যাকটাকেও না আজকে ভালো করে মাজবো। আমার অনেক বন্ধুরা আছো যারা আমার রান্নাঘরের ভিডিও দেখতে পছন্দ করো, আর আমার এই ছোট্ট রান্নাঘরটাকে কিন্তু খুব ভালোবাসো। সে কারণে আমি কিন্তু চেষ্টা করি আমার এই রান্নাঘরটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে। আর এই দেখো, স্টিকারটা কিন্তু আমি তুলে নিচ্ছি। তবে কি হয়েছে জানো তো, স্টিকারটা তুলতে গিয়ে আমার যে এতটা খাটনি হয়েছে কি আর বলবো। স্টিকারটা যদি একেবারে উঠে আসতো তাহলে না কোনো সমস্যাই ছিল না, তবে মাঝে মাঝে এরকম উঠেছে, আর মাঝে মাঝে না উঠতে চাইছিল না। অনেক ক্ষেত্রে আমি ওই ছুরি দিয়ে ভালো করে তোলার চেষ্টা করেছি। তবে এই কাজটা করতে কিন্তু আমার এই রান্নাঘরে সব থেকে বেশি খাটনি হয়েছে আজকে। আজকে এই গরমের মধ্যে অনেক খাটনি করে কিন্তু রান্নাঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। আর সবসময় আমি রান্নাঘরটা পরিষ্কার রাখি, তবে ডিপ ক্লিনিং করার ক্ষেত্রে কিন্তু
সবাই জেনে থাকবে এক্সট্রা একটা খাটনি থাকে। তো চেষ্টা করেছি করার। তো তোমরা যদি ভালোবাসা দিয়ে দেখো খুব ভালো লাগবে, না হলে কিন্তু আমার খাটনিটাই বৃথা হয়ে যাবে। আমি যখন এই বাড়িতে বিয়ে হয়ে আসি, আমার রান্নাঘরটা না ঠিক কিরকম ছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। তবে ধীরে ধীরে অল্প অল্প করে কিন্তু আমি রান্নাঘরটাকে গোছাতে চেষ্টা করেছি। আমার রান্নাঘরটা কিন্তু একদমই ছোট না, অনেকটা বড়। সেক্ষেত্রে দেখবে ছোট জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়, তবে বড় কিছু গোছাতে না অনেকটা খাটনির কাজ আর অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। যেমন ধরো আমি কিন্তু আমার এই ওয়ালের এইটুখানি জায়গায় কালার করেছি, বাকি ওয়ালটা কিন্তু সেইভাবে কালার করা নেই। হয়তো অনেক বছর আগে করা ছিল, কিন্তু আমি বিয়ের আগে সেরকম কিছুই দেখিনি। তাই কিন্তু আমি চেষ্টা করি আস্তে আস্তে নিজের সাধ্যের মধ্যে আমার এই রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে। জানি একেবারেই কখনো সম্ভব নয়, তবে চেষ্টা করি অল্প অল্প করে কিছু গুছানোর। আমাদের মেয়েদের সারাটা দিনের মধ্যে বেশিরভাগ সময় কিন্তু এই রান্নাঘরটাতেই কাটে। তাই রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন আর নিজের মনের মতন করে গোছানো থাকে, তাহলে কিন্তু এখানে নিশ্চিন্তে সারাটা সময় কাটিয়ে নেওয়াই যায়। এই কন্টেনারগুলো কিন্তু আমি আগের বছর খুব শখ করে কিনেছিলাম রান্নাঘরটা সাজানোর জন্য। তো এখনও না খুব ইচ্ছে আছে রান্নাঘরটাকে নিজের সাধ্যের মধ্যে থেকে একটু একটু করে আরও গুছিয়ে তোলার। তবে সেটা অবশ্যই সাধ্যের মধ্যে থেকে, সাধ্যের বাইরে গিয়ে তো কখনোই কিছু করতে পারবো না। কিন্তু সব কিছুর জন্যই কি বলতো, সময়ের প্রয়োজন। সময় ছাড়া আমরা কখনোই কোনো কিছু করতে পারি না। যেমন ধরো আমার কিন্তু একটা রান্নাঘরে খুব র্যাকের প্রয়োজন, যেখানে আমি আমার মশলার কন্টেনারগুলোকে গুছিয়ে রাখতে পারবো। তো সেরকম কোনো র্যাকই আমার রান্নাঘরে নেই, তবে যে র্যাকটা আছে সেটাতে তো তোমরা দেখেছো আমি কিন্তু আমার ডিনার সেটগুলোকে রাখি। তবে ধীরে ধীরে সমস্ত কিছু করব, আর অবশ্যই তোমাদের সাথে আমার রান্নাঘরের মেকওভার ভিডিও শেয়ার করব, প্লাস আমার কিচেন ট্যুরও তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা এরকম ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। জানো তো আমার যে পিছনের ওয়ালটা রয়েছে ওখানে না আমি একটা র্যাক বানাতে চেয়েছিলাম, তবে এখন একটা র্যাক বানাতে এত টাকা খরচ বলছে, সেক্ষেত্রে এই মুহূর্তে বানিয়ে ওঠা আমার সম্ভব নয়। তবে অনলাইনে দেখেছি অনেকটাই কম প্রাইসে পাওয়া যাচ্ছে, তো আমি ভাবছি সেখান থেকেই নিয়ে নেব। আর যখন ভবিষ্যতে আমার একটা কিচেন হবে তখন তো ইচ্ছে আছে একদম মডিউলার করেই নেওয়ার। সেক্ষেত্রে ইনভেস্ট করলে দেখবে গায়ে লাগে না। তবে এখন টেম্পোরারি কিছু করতে গেলে যদি অত টাকা খরচা করতে যাই, সেক্ষেত্রে কিন্তু ভীষণ গায়ে লাগে, কারণ পরবর্তী সময় ওটা কিন্তু আমার ওয়েস্টেজ হবে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কন্টেনারগুলোকে প্রথমে স্ক্রচ ব্রাইট আর সাবান দিয়ে ভালো করে একটু মেজে নিয়েছি, আর তারপর একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কি হয় বলতো, অনেক ক্ষেত্রে দেখা যায় কি সমস্ত মশলাপাতি খালি করে কন্টেনারগুলো ধোয়া মাজা সম্ভব হয় না। তাই আমি যখন যেই কন্টেনারটা খালি হয়ে যায় তখনই সেই কন্টেনারটা মেজে নিই, আর তারপরে সেটাকে রিফিল করে রাখি। সেক্ষেত্রে একটা দুটো করে হয় বলে আর ভিডিও করা হয় না। আর যখন কিচেন ক্লিনিং করি তখন কিন্তু আমি এইভাবেই কন্টেনারগুলোকে পরিষ্কার করে নিই। তবে দুটো বড় কন্টেনার খালি ছিল, সেগুলোকে এখন মেজে নেব। প্রথমের দিকে না এই কাচের কন্টেনারগুলো ব্যবহার করতে যেমন ভালো লাগতো, ভয়ও লাগতো, তবে এখন না অভ্যেস হয়ে গেছে। জানো তো আমার যে ছোট কন্টেনারগুলো দেখলে তার মধ্যে না একটা কন্টেনার কিছুদিন আগে তার ঢাকনাটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। সেক্ষেত্রে না এতটা কষ্ট হয়েছে বন্ধুরা, কি আর বলবো। দেখবে শখের জিনিস যখন এইভাবে ভেঙে যায় খুব খারাপ লাগে, কারণ এই জিনিসগুলো তো আমরা বাড়ির মেয়ে বউরাই জানি কতটা কষ্ট করে তিল তিল করে করি। তার মধ্যে একটা জিনিস নষ্ট হলে খারাপ তো লাগবেই। আর দেখো কথা বলতে বলতে আজকে কন্টেনার যে একটা ছিল সেটাকেও কিন্তু ভালো করে সাবান আর স্ক্রচ ব্রাইট দিয়ে মেজে নিয়েছি, আর তারপর জল দিয়ে ধুয়ে ভালো করে জল ঝরাতে দিয়েছি। তবে এগুলো কিন্তু এখন কোনোটাই গোছাবো না, সমস্তটা এখন ধোয়া মাজা করে রেখে দেবো। কারণ বিকালে যখন হাজব্যান্ড আসবে তখন আমি আর ও মিলে কাউন্টারে যে স্টিকারটা আছে সেটা পেতে নেব, আর তারপরে সমস্ত জিনিস জায়গা মতন গুছিয়ে রাখবো। তোমাদের তো প্রথমেই বললাম বড় দুটো কন্টেনার খালি ছিল, সেটাকে ভালো করে মেজে নিচ্ছি, তার সাথে নুনের পটটা
আর যে ট্রেটার উপরে আমি তেলের শিশিগুলো রাখি সেইটাকেও ভালো করে মেজে নিচ্ছি। আসলে এই ট্রেটা না আমার ওয়েস্টেজ, কারণ ট্রেটার পিছন দিকটা না ফেটে গেছে, সে কারণে ওটা কিন্তু আমি এখন তেল রাখার কাজে ব্যবহার করি। ঘরবাড়ি সাজানোর ক্ষেত্রে সবসময় প্রয়োজন নয় যে জিনিসপত্র কিনে ঘরবাড়ি সাজাতে হবে। ঘরের যে জিনিসগুলো আছে সেই ওয়েস্টেজ জিনিসগুলো যদি আমাদের কাজে লেগে যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয়। সেক্ষেত্রে আমিও চেষ্টা করি ঘরের যেই ওয়েস্টেজ জিনিসগুলো আছে সেগুলো দিয়ে যদি কোনো কাজে লাগানো যায়। আর যেগুলো কিনার একদমই প্রয়োজন সেগুলো তো অগত্যা কিনতেই হবে। এই দিকের ওয়ালটা তোমাদের সাথে আমি সেভাবে কখনোই শেয়ার করিনি, কারণ ওই যে বললাম এই ওয়ালটা কিন্তু একদমই রং করা নেই। তবে আজকে না এই যে বাসনের র্যাকটা আছে এটাকে আমি নামাবো, নামিয়ে ভালো করে মেজে পরিষ্কার করব। আর খুব ইচ্ছে আছে এই দিকের ওয়ালটাকে আমি আজকে একটু রং করব। তোমরা যে আমার রান্নাঘরের ওয়ালটা দেখো ইয়েলো কালার, ওইটাও কিন্তু আমি আর আমার হাজবেন্ড মিলে কালার করেছি। কারণ আবার একটা দিনের জন্য লোক লাগিয়ে ঘর রং করলে অনেকটা খরচ হয়ে যাবে। সেক্ষেত্রে নিজেরা যতটা করে পারি অল্প অল্প করে করে নেওয়ার চেষ্টা করি। আসলে আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির মানুষদের কিন্তু সব দিকটা বুঝে শুনেই সব কিছু করতে হয়। সেই জন্য আমিও চেষ্টা করি যে খরচটা কোথা থেকে বাঁচানো যায়, তবে তার মধ্যেও কিন্তু ঘরবাড়িকে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। আর তারপর যখন সংসারের একজনই সোর্স অফ ইনকাম থাকে সেক্ষেত্রে সত্যি বলতে সংসারটা চালানোও যেমন কঠিন হয়ে যায়, আর তারপরে আনুষঙ্গিক খরচাগুলো করাটাও কিন্তু খুব দুষ্কর বিষয়। তবুও তো তার মধ্যে থেকেই অনেক কিছু করি। সেই কারণে কিন্তু আমারও ইচ্ছে ইউটিউব থেকে আমি কিছু একটা করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু বাসন মাজার যে র্যাকটা সেটা কিন্তু ভালো করে মেজে নিয়েছি। আর তারপরে পরিষ্কার করে মুছে নিয়েছি, কারণ ওই জায়গাটা জল দিয়ে পরিষ্কার করা যাবে না। আর তারপরে ওয়ালটা কিছুটা রং করেছি, তবে আজকে না সম্পূর্ণটা কমপ্লিট করতে পারিনি। এই কাজগুলো করতেই না অনেকটা বেলা হয়ে গেছিল, প্রায় ওই বিকাল 5টা গড়িয়ে গেছিলো জানো তো। সেই জন্য আর আজকে বাকিটা করা হয়নি। আর তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর এখন দেখো এই স্টিকারগুলো চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। রান্নাঘরের এই কাজটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, তার মধ্যে খাটনি তো আছেই আর গরমও তো রয়েছেই। তবে ভিডিওতে তোমরা হয়তো দেখে মনে করছো একটুখানি বিষয়, তবে যারা ভিডিও করে তারা জানে একটা কাজ করতে কতটা সময় লাগে। তার সাথে ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করাটা কিন্তু আরও বেশি কষ্টের। তাই আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর এই তো দেখো রান্নাঘরের সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এই মশলার কাউন্টারটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে না মশলার কাউন্টারটা ভাবলাম একটু অন্য দিক করে রাখি, তাতে দেখতেও ভাল লাগবে। সবসময় একদিকে দেখতে না নিজেদেরও খারাপ লাগে। সে কারণে মশলার র্যাকটাকে কিন্তু আমি গ্যাসের পাশেই রেখেছি। আর এই দিক করে আমি এখন তেলের কন্টেনার রাখবো। জানো তো যে স্টিকারটা কিনেছিলাম সেই স্টিকারটা না আমার কম পড়েছিল, তবে সরু সরু করে কিছুটা বেজেছিল, যেটা ওই জায়গাটা আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। দেখে অতটা বোঝা যাবে না, আর ওই জায়গাটা যেহেতু মশলাপাতিগুলো থাকবে অতটাও চোখে পড়বে না। আর দেখো নুনের কাউন্টারটা রিফিল করে এখন জায়গা করে রেখে দিলাম। আর এই জায়গাটা সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কিন্তু একটা আর্টিফিশিয়াল গাছও রাখলাম, যেটা সবসময় আমি গ্যাসের পাশে রাখি। আর তারপরে কাউন্টারের উপরে রাখা আমার মিক্সার গ্রাইন্ডারটা আর ইলেকট্রিক কেটেলটাও কিন্তু জায়গা করে রেখে দিলাম। আর সব শেষে এই কাউন্টারটাকেও আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর তারপর ডিনার সেটগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখছি। আমার কোনো একটা ভিডিওতে একজন দিদি জানতে চেয়েছিল আমি এই ডিনার সেটগুলো কোথা থেকে নিয়েছি। তো দিদি, আমি কিন্তু ডিনার সেটের একটা জিনিসও কিনিনি। এখানে যা দেখছো সবই কিন্তু আমার বিয়েতে পাওয়া। আবার পরবর্তী সময়ে হয়তো কিছু কিছু জিনিস আমি কিনেছি, তবে ডিনার সেটের কিছু আমি কিনিনি, এগুলো আমার সম্পূর্ণ বিয়েতে পাওয়া। আর আজকে ভাবলাম যে ডিনার সেটের বাটিগুলো আছে সেগুলোকে একটু এইভাবে সাজিয়ে রাখি, সেই কারণে এইভাবে সাজিয়ে রাখলাম। আর যেই আমার কাপগুলো আছে কাপগুলোকে ভাবছি আজকে থেকে এখানেই রাখবো।
কাউন্টারের এই সাইডটাতে আমার যা যা জিনিস থাকে সেগুলোকেই রেখে নিচ্ছি। স্পুন হোল্ডার, হ্যান্ড চপার, মিক্সার গ্রাইন্ডার আর আমার হামানদিস্তাটা, এগুলোকেও সুন্দরভাবে গুছিয়ে রাখছি। তাহলে চলো আমার স্বাদের এই রান্নাঘরটাকে কিভাবে পরিপাটিভাবে গুছিয়ে রেখেছি তোমাদের একটু ঘুরে দেখাই। কেমন লাগছে গোছানোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তবে আরও কিছু মডিফাই করব, তোমাদের তো বললাম, সেক্ষেত্রে হয়তো আরও একটু লুকটা চেঞ্জ হতেও পারে। এখন আমার সাধ্যের মধ্যে থেকে যা যা ছিল সেটা দিয়ে কিন্তু আমার রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে তুললাম। তোমরা জানিও সুন্দর হয়েছে তো? তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।